কলকাতা খুব বড় শহর। তার একটা পাড়ার নাম সিমলে। 100 বছর আগের কথা। সেই পাড়ার একটা বাড়িতে ভুবনেশ্বরী দেবী রোজ শিব পুজো করতেন। শিব ঠাকুরের পুজো করে প্রতিদিন প্রণাম করার সময় বলতেন, শিব ঠাকুর, আমার কোলে একটা পুত্র সন্তান দাও। তার কয়েকটি মেয়ে হয়েছে, কিন্তু একটি ছেলে না হলে কি চলে? তাই ছেলের জন্য প্রতিদিন শিব পুজো করেন। আবার কাশীতে বীরেশ্বর শিবের কাছে প্রত্যহ পুজো দেওয়ার জন্য একজন বৃদ্ধা আত্মীয়াকেও বলে রেখেছেন। সরল প্রাণে ভক্তি ভরে ভগবানকে যে যা বলে তিনি তা শোনেন। ভুবনেশ্বরীর কথাও তিনি শুনলেন। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি খুব সকালে তার একটি ছেলে হলো। সেদিন পৌষ সংক্রান্তি। পাড়ার মেয়েরা গঙ্গা স্নান করতে বেরিয়েছিল। ভুবনেশ্বরীর বাড়িতে শাঁখ বাজছে শুনে সকলে ছেলে দেখতে ছুটে এলো। এই ছেলেটি পরে বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ হয়েছিল। তার বাবার নাম বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ আইনজীবী ছিলেন। অনেক টাকা রোজগার করতেন, খরচও করতেন দুহাতে। দাস দাসী গাড়ি ঘোড়ায় বাড়ি জমজম করত, দানও করতেন খুব। তার অন্নে বহু লোক প্রতিপালিত হয়েছে। বিশ্বনাথের পিতা দুর্গাচরণ দত্ত বিশ্বনাথের জন্মের পরই বাড়ি ছেড়ে চলে যান। তিনি সন্ন্যাসী হয়েছিলেন। তার বেশ কয়েক বছর পর কয়েকদিনের জন্য একবার মাত্র বাড়িতে ফিরলেও আর কখনো তিনি ফিরে আসেননি।